হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখতে থাকো। তো কী বলো তো, এখন আমি রান্না বান্না করে নিচ্ছি। আর সকাল সকালই রান্না বান্না করে নিচ্ছি, তার কারণ এক জায়গা ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এই দেখো, ওইদিকে রান্না করে রেখেছিলাম কলা ভাজা, কাঁচকলা, আর এই দেখে দেখো আলু ভাজা করছি। তো সমস্ত কিছুই সকাল সকালে রান্না বান্না করে নিচ্ছি। আর আজকে আমি সকাল সকাল কাজকর্ম করে, মানে সকালে যেগুলো বাসি কাজ ছিল সমস্ত কিছু কাজকর্ম করেই স্নান করে নিয়েছিলাম, তারপরেই রান্নাবান্না করে নিচ্ছি। আর কোথা গেলে তার আগে তো মানে তাড়াতাড়ি রান্নাবান্না করেই নিই, তো সেই জন্যই রান্নাটা করে নিচ্ছি। তো এই দেখো, একদিকে চাপিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর একদিকে আলু ভাজাটা করে নিচ্ছি। তো এরকমভাবেই তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না করে নিয়েছি। আর ওইদিকে ওই মাটির উনুনে রান্না করছি আমার চা। তো দুজনেই বসে বসে রান্না করছি, আর মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর ছেলেরা তো স্কুল চলে গেছে সকাল সকাল, আর এদিকে বাড়ি ফাঁকাই রয়েছে, তাই এদিকে রান্নাবান্নাটা হয়ে যাচ্ছে। আর ছেলেরা চলে এলেই ওদেরকে স্নান করিয়ে নিয়ে চলে যাব। তো এই দেখে দেখো, বাদামগুলোকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল স্নান করে নিলে কোনো টেনশনই থাকে না, একদম কাপড় টাপড় কাচাই থাকলো, ফ্রেশ মুডে সমস্ত কাজ কমপ্লিট করা যায়। তো কোথায় যাচ্ছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এইদিকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এইদিকে আমি রেডিও হয়ে গেছি। আর হাতে রয়েছে আমার মেয়ের একটা সোয়েটার। তো যেহেতু ওখানে রাত হয়ে যাবে, সেহেতু আমি সোয়েটারটা নিয়ে নিয়েছি যদি ঠান্ডা লাগে তার জন্য। আর আমি তো সোয়েটার নিইনি, যেহেতু ওখানে অনেকটা ভিড় মানে হবে। আর এইদিকে দেখো, আমার মা আর মেয়ে রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এইদিকে মা মেয়েকেও সঙ্গে নিয়ে নিচ্ছে। আরও অনেক কেউ যাবে, মানে যাবে আরও অনেক মানে রয়েছে পাশের বাড়ির। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কানেরগুলো আমি নতুন নিয়েছি, সেটাও বলবে কেমন হয়েছে। আর এই দেখো, রাস্তায় বেরিয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি। ওইদিকে রয়েছে অনু, মা, আমি, আমার চা, আর এই দেখো বাসবন রয়েছে এখানে। তো সেইখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমরা টোটো পাইনি এখনও। আর কিছু দূর গিয়েই টোটোটা পেয়ে যাব, তারপর টোটোর উপর চেপে যাব। আর ওই দেখো আরও পেছনে রয়েছে, ওরাও আস্তে আস্তে আসছে বলছে। আর এই দেখো চলেও এসেছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তো আমরা কোথায় এসেছি দেখেই বুঝতে পারছো। তো এই ফুলের গাছগুলো সত্যি ভীষণ সুন্দর আর বড় বড় হয়ে রয়েছে। আর এখানে ফুলের বাগানে তো হাত দেওয়া যায় না, তো কেউ হাতও দিচ্ছে না। আর দেখতেও সুন্দর লাগছে, ফুল যেহেতু গাছে থাকলেই বেশি সুন্দর লাগে। তো দেখো, তোদেরকে কাছ থেকেও দেখাচ্ছি। আর ওই দিকে রয়েছে বেশি বড় বড় ফুল। তো এই দেখো, এইদিকে কতগুলো সবাই এসেছে। আর এইদিকে চলছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো থাকবেই। আর এই দেখো কতজন রয়েছে, এদিকে রয়েছে এক ভাইয়ের বউ, আর রয়েছে কাকিমা, জেঠিমা, সবাই রয়েছে। আর ওই দেখো ওইদিকে ওরা ছবি তুলতে ব্যস্ত। আর এখনকার তো যেখানে যাবে ছবিটা লাগবেই, সেই জন্য স্মৃতি হয়ে থেকেই যাবে। তো এদিকে লজ্জা পাচ্ছে। আর এই দেখো জেঠিমারা রয়েছে, ওরা দু বিয়ান মিলে ছবি তুলছিল। তো যাই হোক, আমি আবার এই দিকে চলে আসবো, যেহেতু খাওয়া দাওয়াটা পেট পুজো তো না করলে তো হবেই না। তো আগে পেট পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ওই দেখো, ওইদিকে সবাই খেতে বসে গেছে, আর এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো অনেকগুলোই সবাই খেতে বসেছে, সিট পাওয়া যাচ্ছিল না। তো এরপরে আমরাও বসে যাব। আর অনেকটাই দেখো, বেলাটা অনেকটাই পড়ে গেছে, প্রায় এখন 5টা, সাড়ে 5টা বাজে। তো এই দেখো, আমার মেয়েকে দেখাচ্ছি। আমার মেয়ের মাথা তো চুল নেই, যেহেতু ওকে নাড়া করিয়েছিলাম। আর এই দিকে দেখো, আমরা বসে গেছি খেতে, সিট পেয়ে গেছি। আর পাশে রয়েছে অনুষ্কা, রয়েছে অনু, আর সারি সারি সবাই বসে গেছে। এটা প্যান্ডেল রয়েছে। তো এই দেখো, এখানে দিয়ে দিয়েছে খিচুড়ি প্রসাদ।
তো আমাকে তো খিচুড়ি প্রসাদটা খেতে প্রচণ্ড ভালো লাগে, সেজন্য আমি আগে খিচুড়ি প্রসাদটাই খেয়ে নিচ্ছি। খিচুড়ির পরে ওর সঙ্গে দিয়ে দিয়েছিল টমেটোর চাটনি। তো টমেটো চাটনিটা আমাকে ভীষণ খেতে ভালো লাগে, আর সবজিটা যেহেতু আমরা অনেক পরে গিয়েছিলাম সেহেতু সবজিটা পাইনি। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাতেই সন্তুষ্ট থাকা ভালো। তো এই দেখো, এরপরে দিয়ে দিয়েছে টমেটোর চাটনি, আর এরপরে সব থেকে সুন্দর লেগেছিল যেটা, পরমান্ন। তো এই দেখো, পরমান্নটা দিয়ে দিয়েছে। এটা ভীষণ সুন্দর, আমাকে তো এটা সব থেকে ভীষণ সুন্দর লেগেছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল। তারপরে এই দেখো, রাত হয়ে গেছে, আর এই দেখো আমার মেয়ে কান্না করছে। ও তো ভীষণ ছবি তুলতে এক্সপার্ট, ছবির কথা বললে ও একদম স্টপ হয়ে যাবে, এখনকার তো সবাই। তো যাই হোক, এই দেখো মন্দিরটা ছিল এইখানে, আর মন্দিরের এখান থেকে ছবিগুলো তুলছি। আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই আমার মেয়ে আর ছেলে মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর ওরা সব সময় এই দুষ্টুমিটা করতে থাকবে। বাড়িতে যেহেতু অনেকগুলোই বাচ্চারা রয়েছে সেহেতু সব সময় দুষ্টুমি। তো এই দেখো আমার মেয়ে খেলা করছে, ছেলেও খেলা করছে, তো সব সময় ওকে নিয়েই ব্যস্ত। আর এই দেখো ওইদিকে আমার মেয়েকে ঘুমিয়ে দিয়েছি, ও আমার চুল ধরে টানাটানি করছে, ও সব সময় চুলে হাত, ও কানেরগুলো ছিঁড়ে নেবে। এই দেখো কী অবস্থা, আমার ছেলেও সব সময় ওকে জ্বালায়, কি বলবো। আর আমাদের সারা দিনটা এইভাবেই কেটে যায়। এইভাবে দিনটা না কাটলে তো ভালোই লাগবে না। তো এই দেখো ওরা ভাই বোনে ঝগড়া করছে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে একটু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো এইদিকে ওর জেঠিমা মিলে দুজনে মানে সবাই মিলে একদম ছেঁড়াছেড়ি কাড়াকাড়ি করছে। আর সবাই মিলে ওই যে ছোট বাচ্চা রয়েছে একটাই, সেজন্য ওকে নিয়ে সবাই ব্যস্ত। এই দেখো কী করে হাম্মা দিচ্ছে, গালটা ছাড়তেই চাইছে না। তো এইদিকে অনুও টানাটানি করছে। এই দেখো কি অবস্থা, আমার মেয়ের গালটাই গেল। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।